হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন শিক্ষাক্রম বা নতুন যে কারিকুলাম আছে সেটা নিয়ে একটা আপডেট নিয়ে এসেছি। তো আপডেটটা হচ্ছে যে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। তো আমরা দেখি কেন আর কি নতুন শিক্ষাক্রমটা বা কারিকুলামটা বাতিল করার জন্য মানববন্ধন করা হয়েছে এবং এখানে কি কি আর কি আশঙ্কিত আছে নতুন কারিকুলামে। তো এখানে বলা হয়েছে যে নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তো শনিবার 10 আগস্ট বেলা 11টার দিকে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে রুয়েটে সামনে এই কর্মসূচি আর কি আয়োজন করা হয়। তো এতে প্রায় শত শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ নেয়। দেখি তারা কি বলেছে আর কি নতুন কারিকুলাম নিয়ে। তো মানববন্ধনে বক্তারা বলেন, নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে এবং আগের সৃজনশীল শিক্ষা ব্যবস্থার তুলনায় কম কার্যকর। তো শিক্ষার্থীরা নতুন কারিকুলামের কারণে বই পড়ার আগ্রহ হারাচ্ছে। এটা একটা 100% আর কি সত্য কথা। আমি আমার আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে আমার যারা স্টুডেন্ট ছিল বা আমার এলাকার যে ছোট ভাই বোন আছে তাদের দেখছি অনেকেই যে নতুন কারিকুলামে যে পরীক্ষা পদ্ধতি এইসবের কারণে ওরা বই পড়ার যে আগ্রহটা সেটা হারিয়ে ফেলছে এবং বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হচ্ছে। ওই যে ইউটিউবে প্রশ্ন খোঁজে বা প্রশ্নের সলিউশন খোঁজে এই ডিভাইসে আসক্ত হচ্ছে। তো মেধা যাচাইয়ের জন্য কোনো পরীক্ষা নেই, মূল্যায়ন পদ্ধতিও যথাযথ নয়। সাংকেতিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা সম্ভব নয়। সরকার এই শিক্ষাক্রম হঠাৎ করে চাপিয়ে দিয়েছে, যার জন্য কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। তাই নতুন সরকারকে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান জানানো হয়। আমিও ব্যক্তিগতভাবে চাই যে আগের শিক্ষাক্রমটা যাতে ফিরে আসে। তো মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক শায়লা আহমেদ বলেন, সঠিক মূল্যায়ন না থাকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কিছুই শিখছে না। এই শিক্ষা ব্যবস্থা উন্নত দেশের জন্য হলেও এদেশের শ্রেণীকক্ষগুলোতে 60 থেকে 90 জন শিক্ষার্থী থাকে। সেখানে একজন শিক্ষার্থীর পক্ষে সঠিকভাবে শিক্ষা দেওয়া কঠিন। মানে একজন শিক্ষকের পক্ষে শিক্ষা দেওয়া আর কি কঠিন। গ্রামীণ এলাকার অবস্থা খুবই খারাপ। তো তাই ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী বান্ধব করতে হবে। তার মানে উন্নত দেশের সাথে চিন্তা করলে দেখা গেছে এখানে শিক্ষার্থীর সংখ্যা কম আর এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তার এই কথাটা আর কি বলে। তো গ্রামের অবস্থা আরও খারাপ, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী বান্ধব করতে হবে। তো অভিভাবক সানজিদা সুলতানা অভিযোগ করেন, বর্তমানে যেসব বই আছে সেগুলোতে পড়ার মতো কিছু নেই। এভাবে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ধ্বংস করা হচ্ছে। আগের সৃজনশীল পদ্ধতি শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তিনি। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা নতুন শিক্ষাক্রম কিছুই বুঝতে পারছে না এবং তাদের শিক্ষকরা তা বোঝেন না। তারা এমন একটি শিক্ষা কারিকুলাম চায় যা শিক্ষক শিক্ষার্থী সবার জন্য উপযোগী হবে। তার মানে এই আগের যে কারিকুলামটা সেই কারিকুলামটা ফিরিয়ে আনার জন্য তারা এই মানববন্ধনটা করেছে। আসলে এখানে কিছু কথা বলেছে, আমি আমার আগের ভিডিওতে বলেছি, এগুলো একদম সত্য কথা। যেমন এখানে ওরা পড়ার প্রতি অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ অনেকটা ওরা বুঝতে পারছে না কী পড়বে কী আসবে পরীক্ষায়। আরেকটা কথা হচ্ছে পরীক্ষার আগে বিভিন্ন প্রশ্ন উত্তর সলিউশন চলে আসে বা উত্তরটা চলে আসে, যার ফলে ওরা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হয়। বই থুয়ে দেখা গেছে ডিভাইসের দিকে ফোকাস থাকে ওদের, যে কখন প্রশ্নটা ছাড়বে বা উত্তরটা পাবো এরকম। তো এই ছিল আজকের আপডেটটি। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।